আসসালামু আলাইকুম। আমি এনসিপি সমর্থিত ন্যাশনাল ট্যাক্স লয়ার্স অ্যালায়েন্স এনটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়কের দায়িত্বে আছি। আপনারা জানেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচন 2026 এবং 27 আগামী 22 এবং 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করেছিলাম অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দীর্ঘ 8 বছর পরে এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে, আমরা দেখলাম যে এখানে নির্বাচন পরিচালনা কমিটিতে যে 32 জন সদস্য নিয়োজিত আছেন, সে 32 জন সদস্যের মধ্যে 32 জনেই একটি বিশেষ দল যেটি হচ্ছে বিএনপি। সেই বিএনপি এই ঢাকা ট্যাক্সেস বারকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য, তাদের করায়ত্তে রাখার জন্য একটি বিশেষ সিন্ডিকেট তৈরি করে রেখেছিল এখানে। সেই সিন্ডিকেটটি এবং এই কমিটি গত নির্বাচনে 5 আগস্ট পরবর্তী যে নির্বাচনটি হয়েছিল তাদের অধীনে সেই নির্বাচনটি একইভাবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ দেখিয়ে তারা এই বারটিকে দখলে রেখেছিল। এবং সর্বশেষ এবার 2026 এবং 27 যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনেও একই প্রক্রিয়া তারা এই বারটিকে আবার দখল করতে চেয়েছিল। আমরা যখনই জানতে পারলাম তখনই আমরা এনসিপি সমর্থিত ন্যাশনাল ট্যাক্স লয়ার্স অ্যালায়েন্স গঠন করে এখানে আমাদের লাল সবুজ প্যানেলের মাধ্যমে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে আসলাম। কিন্তু এখন যে বিষয়টি সামনে আসছে, আমরা অত্যন্ত আশঙ্কা করছি যে আগামী 22-23 তারিখে নির্বাচন, কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে ভোটাররা, সাধারণ বিজ্ঞ আইনজীবীগণ আমাদের লাল সবুজ প্যানেলকে যে ভোট প্রদান করবেন সে ভোটটি সুষ্ঠু হবে না এবং কোনোভাবেই এই ভোট আমাদের পক্ষে থাকবে না। তারা ভিতরে সিন্ডিকেট করে এই ভোট তাদের পক্ষে নিয়ে যাবে এবং দিন শেষে গণনা করে আমাদেরকে পাশ দেখে আমাদেরকে ব্যবহার করে তারা একটি কন্টেস্টেড নির্বাচনের মধ্য দিয়ে তাদের বৈধতা উৎপাদন করতে চাচ্ছে, যেটি আমরা কোনোভাবেই চাচ্ছি না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তারই অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আনুপাতিক হারে এবং ন্যায্যতার ভিত্তিতে আমাদের প্যানেল, লাল সবুজ প্যানেলের 14 জনের একটি তালিকা আমরা এখন নির্বাচন কমিশনে জমা দিব আমাদের প্যানেলের অংশগ্রহণকে এখানে নিশ্চিত করার জন্য নির্বাচন প্রক্রিয়ার সাথে। সেই বিষয়টি আমরা আজকে এখানে জমা দিতে আসলাম। যদি আমাদের এই আবেদনের প্রেক্ষিতে ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন কমিশনে আমাদের অংশগ্রহণমূলক না থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া নির্বাচন হওয়ার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যৌথভাবে অন্যান্য দলকে সাথে নিয়ে এবং সাধারণ আইনজীবীদেরকে সাথে নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং নির্বাচনের শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের মতো প্রক্রিয়া যদি আমাদের যেতে হয় সে প্রক্রিয়া আমরা যাব। আমাদের এছাড়া আর কিছু করার থাকবে না আমাদের মনে হচ্ছে। বাংলাদেশে প্রায় সারা বাংলাদেশে যে ট্যাক্সেস বারসমূহ রয়েছে তার মধ্যে ঢাকার ট্যাক্সেস বার হচ্ছে সর্ববৃহৎ। এখানে প্রায় 25,000 কর আইনজীবীগণ নিয়মিত প্র্যাকটিস করেন এবং বাংলাদেশের অর্থনীতিতে এই ট্যাক্সেস বারের ভূমিকা অনস্বীকার্য। যদি এই ট্যাক্সেস বারকে আবারও দখল রাখার চেষ্টা করা হয়, আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা হয়, আবারও এখানে আইনজীবীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং জাতীয় পর্যায়ে জাতিকে জানানোর চেষ্টা করব যে এই ট্যাক্সেস বারকে আপনারা আসুন আমাদের সাথে দখলমুক্ত করার আন্দোলনে সামিল হন। এবং সারা দেশে বিজ্ঞ আইনজীবীদের আমরা আহ্বান জানাই, আপনারা আসুন, আপনারা দেখুন কিভাবে একটি বারকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গণতন্ত্র ব্যাহত করে দখল করার একটা প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া আপনারাও আমাদের আন্দোলনে সামিল হন।